পারে তো আমার জুতাটা পিঠা এই ব্যবহার। ওনার দোকানে গিয়ে চোখের পানি ফালাইছে, এটা আমার জীবনভর মনে থাকবো, মনের আগ পর্যন্ত মনে থাকবো। এটা আমার মিজান সাহেবের লগে একটা দোকান দেবো, দোকান কেমনে করে আর কাস্টমার আপ্যায়ন কেমনে করে মিজান ভাইয়ের দেখামু। মিজান আমার বয়সে বড় না ছোট জানি না, তবে ওনার অনেক ভুল আছে, এই ভুলগুলা সংশোধন করেন। উনি মানুষকে কুইটা যায়, এটা দিয়ে আল্লাহ রিজিক দেয়, এটা দিয়ে আপনার বাল বাচ্চা চলে, আমার কারিগর চলে, একটা মুদি দোকানওয়ালা চলে। এটার আপনি ঠেলা মেরে ভালাই দিয়েন না। এটার উপরে আল্লাহ একটা অনেক বড় রহমত দিছে। এটা তো 50 জন মানুষ খাইতে হয়, আপনি এটা ধাক্কা মেরে ভালাই দিলেন, ই করলেন, মিজাজ দেন, এগুলো হইলো নাকি? ওনার জন্য আমগো বদনাম হইব। উনি 3 দিন ধরে স্ট্রিট ফুড দিছে, আমরা 13-14 বছর ধরে এক জায়গায় দাঁড়ায় করতেছি না। আপনি গেছিলেন কেন আগারগাঁও? ভাত খেতে গেছিলাম ভাই, মিজান ভাইয়ের হোটেল এত নাম করা বড় হোটেল, আমগো ছোট মোটো গরিবের দোকান থিয়া চিন্তা করছি আল্লাহ যদি একদিন বড় হোটেলে খাওয়ায়। এরকম খাওয়ানি খাওয়াইছে, 12টা বাজায় দিছে। একটা মানুষ যদি 10 কিলোমিটার দূরত্বে যায় আপনার দোকানে, তার মূল্য জানেন আপনি? আমার বাড়িতে কি গরু গোছ নাই? আর আল্লাহর রহমতে আমার ফ্রিজে 1 মণ গোছ আছে। মিজান সাহেব কোয়েন আয় আমার ফ্রিজটা খুলে দেখতে। আমি এক টুকরা গোস্তের আসে হার কাছে যাই নাই। 400 টাকা আইতে যেতে ভাড়া, 100 টাকার টিকিট, উনি যে ব্যবহার করছে অনেক